আর.জি. করের ঘটনা নাড়িয়ে দিয়েছে গোটা দেশকে। সমাজের সর্বস্তরের মানুষ প্রতিবাদে সামিল হচ্ছেন। আর.জি. কর হাসপাতালে কর্তব্যরত ডাক্তারকে ধর্ষণ ও খুন মেনে নিতে পারছে না মানুষ। বাংলার সংস্কৃতি জগতের বহু তারকা রোজই কেউ না কেউ রাজ্য সরকারের দেওয়া পুরস্কার ফেরাচ্ছেন। এবার সেই ছায়া এসে পড়ল বাংলার ক্রীড়া জগতে। অনেকেই বঙ্গরত্ন, বাংলার গৌরব পুরস্কার পেয়েছেন। সেই তালিকায় প্রথম নাম লেখালেন প্রাক্তন ব্যাডমিন্টন তারকা দীপু ঘোষ, তাও আবার সিঙ্গাপুরে বসে। কে এই দীপু ঘোষ? 2015 সালে তাকে ভারত গৌরব পুরস্কার দিয়েছিল রাজ্যের ক্রীড়া দপ্তর। সেই পুরস্কার ফেরাতে চান তিনি। 6 দশকের দেশের হয়ে একাধিক টুর্নামেন্ট খেলেছেন। 4 বার জাতীয় চ্যাম্পিয়ন দীপু ঘোষ। অর্জুন পুরস্কার পেয়েছেন 1969 সালে। 74 সালে এশিয়াডে তিনি কোচ ছিলেন ভারতীয় দলের। এরপর ভারতীয় ব্যাডমিন্টনের সঙ্গে ছিলেন দীর্ঘদিন যুক্ত। 9 দশকে তিনি ভারত ছেড়ে চলে যান আইসল্যান্ডে ব্যাডমিন্টনের টানেই। বর্তমানে সিঙ্গাপুরে থাকেন, পুত্র সেখানে চাকরি করেন বলে। বয়স এখন 86। আপামর বাঙালির মতো তাকেও টলিয়ে দিয়েছে আর.জি. করের এই ঘটনা। রাজ্য সরকারের পুরস্কার ফেরাতে চান পুরস্কারের স্বরূপ দেওয়া 1 লক্ষ টাকাও। এক্সট্রা টাইম বাংলার সঙ্গে সাক্ষাৎকারে বিস্তারিত জানালেন দীপু ঘোষ। 2015 সালে আমাকে দেওয়া হয়েছিল, গ্রহণ করেছিলাম, নিয়েও ছিলাম। কারণ আমি প্রথম ব্যাচেই বোধহয় আমি তখন দেশে ছিলাম, যে আমাকে ওরা ডাকেন ডেকে। সে সময় পি.কে. ব্যানার্জি, শ্রেণী গোস্বামী, এসে অরুণ ঘোষ, আমি সব একসঙ্গেই পেয়েছিলাম প্রথম ব্যাচে। পরের ব্যাচ বোধহয় আমার ভাইও পরের বছর পেয়েছিল। আচ্ছা, পরিষ্কার বলেই দিয়েছি যে যা ঘটছে কলকাতায়, এবং যেটা দেখে ডেফিনেটলি মনে হচ্ছে যে পশ্চিমবঙ্গের সরকার এটাকে ডেফিনেটলি চাপা দেওয়ার ব্যবস্থা করছে কোনোভাবে, বা যারা দোষী তাদের আড়াল করে রাখবার চেষ্টা করছে। চারিদিকে এত মানুষ এখানে বলছেন, অনেক বিদগ্ধ জনেরাও রয়েছেন, সকলের কথা শুনে ডাক্তারেরা, কত বরিষ্ঠ ডাক্তারেরা, তারা যদি পথে নেমেছেন, তো মনে হচ্ছে যে ডেফিনেটলি সরকারের তরফে একটা বড় হচ্ছে, ভুল ত্রুটি হচ্ছে। তো সেই সবের জন্য, আর এই বয়সে এখন মনটাও খারাপ হয়ে রয়েছে। একটি বাবা মার একমাত্র মেয়ে ডাক্তার, ইয়াং ডাক্তার, তাকে এভাবে তাকে মেরে ফেলা হয়েছে। তো সবটা মিলিয়ে খুব খারাপ লাগতে আমি ভাবলাম যে আমার কোনো দরকার নেই এই পশ্চিমবঙ্গ সরকারের এই অ্যাওয়ার্ডটা আমার কাছে রেখে। আর তো কিছু করতে পারবো না, বিদেশে পড়ে রয়েছে, এইটুকুই করবো যে ওটা আমি ফেরত দিয়ে দিতে চাই, তার বেশি কিছু নয়। কে দিচ্ছে না দিচ্ছে, কেউ দিচ্ছে না সেটা তো না, আমি আমারটা শুধু ভেবেছি যে একটা কোথাও প্রতিবাদ আমাকে তুলতেই হবে। এখন আর দূরে বসে আর কি, আমি ও অ্যাওয়ার্ডের আমার কাছে নিশ্চয়ই পেয়ে আনন্দ পেয়েছিলাম। এখন আর সেটা মনে হচ্ছে যে সরকারের কাছ থেকে নিয়েছি, সেটা সরকারের কাছ থেকে আমার কোনো অ্যাওয়ার্ড নেবার উচিত নয়, এই বলেই আমি ফেরত দিচ্ছি। আচ্ছা, আর একটা বিষয় এই ইন্টারভিউতে এসছে, আমি দেখলাম, সেটা হচ্ছে, আমি শেষ প্রশ্ন রাখছি, যে প্রাপ্ত যে অর্থ ছিল সেটি আপনি কোনো সামাজিক কাজে ব্যবহার করবেন, বা এটা নিয়ে কি ভাবনা? নিশ্চয়ই আমি সরকারের হাতে ওটা ফেরত দেবো না। কেন? তাহলে যারা শুনছি লুট করছে সরকারি পদে বসে, কি দরকার? আমাকে টাকাটা দিয়েছেন, আমি সেই টাকাটা উইথ রেকর্ড, যেখানেই দেব সেখান থেকে অফিসিয়াল রেকর্ড করে সেগুলোকে আবার এদের কাছে, সরকারের কাছে পাঠিয়ে দেবো। কোনো কেউ চাইলেও আপনাদের কাছে সেটা জেরক্স কপি পাঠিয়ে দেবো। সেটা আমি সেটা করতে তো কটা দিন সময় লাগবে, সেগুলো করবো আস্তে আস্তে। বয়স রয়েছে, আমি 86-তে পা দিয়েছি। এক্সট্রা টাইম। লেটেস্ট নিউজ আর এক্সক্লুসিভ ভিডিওর সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না যেন।